দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার নতিপোতা নামক একটি গ্রামে। আমি চ্যানেল ওয়ানের পর্দায় শেখ সাদিক আপনাদেরকে সংযুক্ত করাচ্ছি সরাসরি নতিপোতা গ্রামের একটি বাজার থেকে, নির্বাচনের সময় এবং সাথে সাথে হচ্ছে শীতের সময়। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই জেলাতে হচ্ছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। তো এই সর্বনিম্ন তাপমাত্রার ভিতরেও এত রাত্রে আমরা দেখছি যে এখানে আহ, এই চুয়াডাঙ্গা 2 আসনের যে বিএনপির প্রার্থীরা আছেন মাহমুদ হাসান খান বাবু, তার হয়ে দামোদা উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, তার এবং মহিলা সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি উপজেলার। তিনি এখানে নির্বাচনী প্রচারণার কাজে এসেছেন। এত রাতে নির্বাচনী প্রচারণায় এসে আসলে প্রার্থীদের, এখানকার কর্মী এবং সমর্থকদের তিনি হচ্ছে উৎসাহ জাগাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব সালমা জাহান পারুলের সাথে, শুনবো তার আসলে এই যে নির্বাচনী কার্যক্রম সম্পর্কে। আসসালামু আলাইকুম। নির্বাচনের যে প্রচারণের রাত দিন, এখন তো আর রাত আর দিন এই হিসাব করে আসলে কাজ করা সম্ভব নয়। কারণ 17টা বছর আমরা লাঞ্ছিত বঞ্চিত ছিলাম, কারোর সঙ্গে কথা বলতেও পারিনি। এখন এত বছর পর আমরা একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে নির্বাচন পরিচালনা করতে পারছি। আশাও করছি যে আমাদের 2 আসন মাহমুদ হাসান খান বাবু ভাই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং এমপি হিসাবে নির্বাচিত হবে। এমপি হিসাবে নির্বাচিত হলে আমরা এখনো পর্যন্ত আশা করি যে উনি সংসদে আমাদেরকে মন্ত্রী হবেন এবং আমাদের 2 আসন, চুয়াডাঙ্গা জেলাতে 2 আসন অনেক অবহেলিত। এই আসনকে উনি সব দিক থেকে উন্নয়ন করবেন। রাস্তাঘাট, স্কুল, কালভার্ট, চিকিৎসা, শিক্ষা সব দিক থেকে উন্নয়ন করবেন। এই হিসাবে আমরা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমি নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে এসেছি এবং ভোট প্রার্থনা করছি। আলহামদুলিল্লাহ। দর্শক, যেটা আসলে উনি বলছিলেন, নির্বাচন মানে হচ্ছে আসলে একটি উৎসব, বাঙালির একটি উৎসবের অংশ হিসেবে আসলে নির্বাচনকে ধরা হয়। তো বিগত 15 বা 17 বছর যে নির্বাচনের এই পরিবেশটা ছিল না বলে হচ্ছে এতদিন ধরে এই দল এবং হচ্ছে বেশ কিছু দল বলে আসতেছে। তো আমরা এখন গ্রামের, এই প্রত্যন্ত গ্রামে এসেছি। এখানকার মানুষজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে নির্বাচনী প্রচারণাটা আসলে কি পর্যায়ে আছে। আর তো মাত্র কয়েকটা দিন পরেই হচ্ছে ভোট হবে। তো চাচা, আমাকে একটু বলবেন যে এ পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ এবং প্রার্থীরা আপনাদের কাছে প্রচারণা চালিয়েছে, এটা আসলে নির্বাচনের জন্য আপনাদেরকে কতটুকু উদ্বুদ্ধ করছে? আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্তভাবে খুশি। এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষ এই রাত পর্যন্ত আমাদের নেতা কর্মী বা ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য আগামী 12 তারিখে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো আমরা আশা করি একজন ভালো সৎ ব্যক্তিকে জনগণ বেছে নেবে। আমাদের দুয়ের মাহমুদ খান বাবু খান, উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন, এটা আমরা আশাবাদী বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে। যেটি আসলে উনি বলছিলেন যে নির্বাচনের যে প্রচারণা, এই প্রচারণা প্রার্থীর জন্য যথেষ্ট এবং তারা যে ভোট প্রদান করতে যাবেন, এই প্রচারণাতে উদ্বুদ্ধ হয়ে তারা তাদের প্রার্থীকে আসলে নির্বাচিত করার জন্য ভোট কেন্দ্রে যাবেন। আমরা আরেকটা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, জানতে চাইবো যে আসলে নির্বাচনের এই অবস্থায় আসলে উনি কতটুকু সন্তুষ্ট, পরিবেশ নিয়ে কতটুকু সন্তুষ্ট। ভোটের জন্য আমরা সবাই সমৃদ্ধভাবে কাজ করছি এবং বাবু ভাইকে অনেক ভোটে জয়যুক্ত করে তাকে সাথে আমরা তার যে ধন্যবাদ আপনাকে। তা আমরা যে জিনিসটা আসলে বলার চেষ্টা করছিলাম বা দেখানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে এই যে এত রাতেও যে নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী কার্যক্রম সেটা চালু রেখেছেন এখানকার সমর্থক এবং কর্মীরা। এটা এই যে আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনটি অবশ্যই একটি সুন্দর এবং উৎসবমুখর নির্বাচন হিসেবে দেশবাসীকে উপহার দিবে, এটা আসলে বলে রাখে।